এবার হাড় কাঁপানো শীতে কাঁপতে চলেছে বাংলার জেলাগুলি। কাল থেকেই গ্রাম থেকে শুরু করে শহরতলির প্রায় প্রত্যেকটি জায়গাতেই ঘন কুয়াশার চাদর পড়তে চলেছে। তার সাথেই উত্তরে হাওয়ার প্রভাবে বাংলার জেলাগুলিতে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাবে। এক ধাক্কায় তাপমাত্রার পারদ কিন্তু নিচে নামতে পারে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত। 10 ডিগ্রির নিচে কিন্তু নেমে যাবে বঙ্গের তাপমাত্রা। ইতিমধ্যেই দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রার পারদে কিন্তু ভারী পতন লক্ষ্য করা গিয়েছে, যার ফলে জাকিয়ে শীত কিন্তু অনুভব করছেন দক্ষিণবঙ্গের বাসীরা। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জেরে তাপমাত্রার পারদ কিছুটা বাড়লেও কাল থেকেই কিন্তু তাপমাত্রায় আসবে ভারী পতন। এরই সাথেই ঘূর্ণাবর্তের প্রভাবে বাংলার বেশ কয়েকটি জেলায় থাকছে ভারী থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস। কনকনে শীতের মাঝেই দক্ষিণবঙ্গের 8 থেকে 9টি জেলায় থাকছে এই বৃষ্টিপাতের সম্ভাবনা। তো চলুন দেখে নেওয়া যাক আগামী 3 থেকে 4 দিনের মধ্যেই উত্তরে হাওয়ার ফলে বাংলার কোন কোন জেলার তাপমাত্রার পারদ কমতে চলেছে, তার সাথেই কোন কোন জেলায় পড়তে চলেছে হাড় কাঁপানো শীত, এবং ঘূর্ণাবর্তের জেরে বাংলার কোন কোন জায়গায় থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটগুলি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমেই পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। দক্ষিণ বঙ্গোপসাগরে বর্তমানে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত এবং উত্তর দিকে জম্মু কাশ্মীরের ওপর বর্তমানে অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের প্রভাবে উত্তরে হাওয়া কিন্তু মূলত বাধাপ্রাপ্ত হচ্ছে, ফলে বাংলায় কিন্তু উত্তরে কনকনে হাওয়া প্রবেশ করতে পারছে না, যার জেরে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই বাংলার তাপমাত্রার পারদ এক ধাক্কায় 4 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে। দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই তাপমাত্রার পারদ কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে 25 থেকে 26শে ডিসেম্বরের মধ্যেই এই ঘূর্ণাবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কিন্তু কেটে যেতে পারে এবং তারপর থেকেই বাংলায় কনকনে উত্তর হাওয়া প্রবেশ করলেই তাপমাত্রার পারদ কিন্তু অনেকটাই নিচে নেমে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন 25শে ডিসেম্বরের পরেই বাংলার তাপমাত্রার পারদ কিন্তু 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে, ফলে হাড় কাঁপানো শীত কিন্তু অনুভব করবেন বঙ্গবাসীরা। অপরদিকে বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্তের জেরে সেখান থেকেই কিন্তু ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে বাংলার উপকূলবর্তী জেলায় কিন্তু হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। বর্তমানে ঘূর্ণাবর্তটি কিন্তু শক্তি সঞ্চয় করে নিম্নচাপের আকার ধারণ করছে এবং তারপরেই তা কিন্তু ঘূর্ণিঝড়ের রূপ নিতে চলেছে। মূলত আবহাওয়াবিদরা জানিয়েছেন দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু হতে পারে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত।